আমাদের এই গলাছোলা সাদা মুরগিটা এত দুষ্টু, খাবার দিলে একাই নিজেই খাবে আর খাওয়া শেষে সব হুলস্থুল করে ফেলে দেবে, পানি ফেলে দেবে, ওদের কিছু খাইতে দেয় না। সারা ট্রে ভর্তি খাবার, শুধু খাবারই। তারপরে আর কি, তার একটা গতি করা যাক, তারে জবাই দিয়ে দিছি। আহারে, পরে জবাই দিয়ে তো আফসোস হচ্ছে, কতগুলা ডিম ছিল। তারপর পরে খেয়াল করে দেখি একটা আস্ত ডিমও আছে। আল্লাহ আল্লাহ, থাকলে তো ডিম পারতো। এই চাষির বউয়ের মতো হয়ে গেল, সোনার ডিমের লোভে মুরগি জবাই দেওয়া। আর আমি হচ্ছে দুষ্টুমি করছিল তাই জবাই দিছি, এখন দেখি ভিতরে ডিম। কি একটা অবস্থা, থাকলে ভালো হতো অবশ্য। তো কোনো ব্যাপার না, রান্না করে খেয়ে নিবানে হয়ে যাবে না। তারপরে প্রথমে মশলাগুলো করে নিলাম, 17-18টা মতো শুকনো মরিচ দিছি, একটু ঝাল ঝাল করে রান্না করব। তারপরে আদা রসুন, তারপরে পেঁয়াজ, গরম মশলা, জিরা আর শুকনো মরিচ। এবার শুধু তেলের উপরে দিয়ে হলুদ গুঁড়ো 2 চামচ আর লবণ দিয়ে দিছি অনেকগুলা, পরিমাণ মতো। আমি প্রথমেই একবারে দেওয়ার চেষ্টা করি, আন্দাজ মতো। তারপরে মশলাটা ভালো মতো কষে আসলে, কাঁচা গন্ধটা চলে গেলে, তেল ছাড়লে, এবার মাংসগুলোও একে একে দিয়ে দিছি সবগুলা। মাংসগুলা দিয়ে ভালো মতো কষাবো, পানি ছাড়া। আমি কী করি, পানি ছাড়াই প্রথমে মাংসগুলো কষাই নিই, তারপরে একবারে ঝোলের পানি দিই, বা কষানো যেটা বলে আর কি, ওই কষা কষা মাংসই রাখি। আর যদি ঝোল একটু খেতে পছন্দ করি, একটু ঝোল বেশি রাখি। মানে প্রথমে এত সুন্দর করে কষাই যে প্রথমেই মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়, সেই জন্য 2 বার করে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। মাংস থেকে যে পানি বের হয় সেটা থেকেই কষানো হয়। এবার মাংসটা ভালো মতো কষানো হইলে, গরম পানি করে রাখছিলাম পাশে, হালকা উষ্ণ গরম হয়ে গেছিলো কষাতে কষাতে, সেটা দিয়ে দিছি। তারপরে যে ডিমটা বাইছিলাম সেটা এবার দিয়ে দেবো, আগে থাকতে দিইনি, কষাতে কষাতে ওটা হচ্ছে গলে যেতে পারতো সেই জন্য। আর এই যে আমার রান্না কমপ্লিট, জিরা গুঁড়ো দিয়ে রেখে দিছিলাম, পরে যে এত সুন্দর কালার আসছে। তারপরে সন্ধ্যাবেলা 6টার দিকে, যেহেতু 8টার দিকে, 8টার ভিতরে আমরা খেয়ে নিই, সেই জন্য 6টা বাজলেই চলে আসছিলাম মাগরিবের আজানের পরে হচ্ছে সিটে রুটি পিঠা বানাতে। দেশি মুরগি আর সিটি রুটি পিঠা আগের 2 দিন যেহেতু ভালো হয়েছিল না, গুঁড়ো ভালো ছিল না সেজন্য, আর গত দিন বাসায় গেছিলাম, ভালো গুঁড়ো নিয়ে আসছি আম্মুর কাছ থেকে, সেটা দিয়ে বানাবো। প্রথমবার কড়াটা ভালো তাত ছিল না, সেজন্য এটা গেছিলো। তারপরে দেখি পরের বারও তেল দিয়ে ভালো করে মুছে নিলাম। পরের বার হয়েছিল মোটামুটি, কিন্তু অতটা ভালো না। তারপরে মনে পড়লো আমি কাপড় দিয়ে মুছছি তো কড়াইটা, তেল একেবারেই উঠে যাচ্ছে। আম্মুরা তো দেখতাম হচ্ছে কলার ডান্টি দিয়ে তেল দিত ঘষে ঘষে কড়াইয়ে, আমি এখন কলার ডান্টি কোথায় পাবো? তাই উপায় ভাবলাম, অর্ধেক করে আলু কেটে নিয়েছি, এবার একটা বাটিতে তেল নিয়েছি, এবার আলু দিয়ে ঘষে ঘষে কড়াইতে লাগিয়ে নিয়েছি। এবার দেখুন কি যে সুন্দর পিঠা হচ্ছিল, মাশাল্লাহ। দেখে আমি তো পুরাই খুশিতে ডগমগো ডগমগো। এই যে আমার সিটি রুটি পিঠা শেষমেশ হলো, শেষমেশ ভালো তা বরকে খাওয়াতে পারলাম।